আজকে আমাদের এই দিনটা সত্যি গর্বের দিন, আমরা সবাই জানি। একটু ভাবুন আপনার, যদি রক্তের গ্রুপ আবিষ্কার না হতো তাহলে আমাদের কি অবস্থাটা হতো। তো আজকে এই দিনে যার জন্মদিনকে আমরা সামনে রেখে, যিনি এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, যাকে একটু আগে আমরা সবাই এখানে পুষ্প দিয়ে ওনাকে আমরা সম্মান জানিয়েছি, কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন। এবং ওনার জন্মদিন 14ই জুন। তো আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত ওনার সম্পর্কে স্বাগত ভাষণে এখানে রেখেছেন। যদিও আমাদের সবাই জানি যে এ বি ও বা এ বি, আমরা পজিটিভ ব্লাড গ্রুপ আমরা যদিও জানি যে 4টা, কিন্তু আসলে আমাদের টোটাল হিউম্যান বিইং এর 8টা গ্রুপ আছে। যদি নেগেটিভ RH ফ্যাক্টর আমরা যদি ধরি, RH নেগেটিভ, তাহলে 8 গ্রুপের আমাদের হিউম্যান বিইং এ আমাদের ব্লাড রয়েছে। আমাদের শরীরের যে ব্লাড গ্রুপ বা মানুষের শরীরের যে ব্লাড গ্রুপ, তার মধ্যে দেখা গেছে 15% নেগেটিভ ব্লাড গ্রুপ। আমি যেখানেই যাই, আমি কথাগুলো, যেহেতু যে কোনো জায়গায় ব্লাড ডোনেশনের বিষয় থাকলে আমি সেখানে যাই, এবং সেখানে প্রথমেই যারা ব্লাড দিতে এসছে, স্বেচ্ছা রক্তদান করতে এসছে, ওনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনার ব্লাড গ্রুপটা কি। তো অনেকে যখন নেগেটিভ বলে, তার প্রতি আমার আকর্ষণটা একটু বেশি বাড়ে, কারণ যেহেতু এটা খুব সহজে পাওয়া যায় না। তো একটা এই দিক। আরেকটা দিক হচ্ছে, অনেককে জিজ্ঞেস করি যে আপনি কতবার দিয়েছেন। অনেকে আছে যে এই প্রথমবার দিচ্ছে, তো তার একটা পালপিটেশন থাকে। আমি নিজেও মাঝে মাঝে পালস দেখি যে কিরকম, মানে জাস্ট চেক করি ওকে, এটা হয়। কিন্তু আমি জানি আজকেও একজন এরকম দেখলাম যে প্রথমবার দিচ্ছে। আমি বললাম এরপর কিন্তু দেখবে তোমার দিতে আর সেই অসুবিধা হবে না, মনে হবে যে এটা দেওয়াটা খুব ভালো, এবং এতে উৎসাহিত হয়। মেইন হচ্ছে যে মেইন ব্লাড ডোনেশনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যই হচ্ছে যে এই যে প্রচার প্রসারের মাধ্যমে অন্যান্যরা যাতে উদ্বুদ্ধ হয়। ত্রিপুরাতে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ইতিহাস আমরা সৃষ্টি করেছি। আমি জানি না অন্যান্য জায়গায়, আমি যখন কলেজে ছিলাম সেখানেও আমি যখন ব্লাড দিয়েছিলাম, মনে হচ্ছে যে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে এটা কিন্তু নিয়মিত হতো না সেখানে। কিন্তু ত্রিপুরাতে আমি দেখেছি অনেক দিন ধরে এটা ইতিহাস রয়েছে। মানুষ, ত্রিপুরার মানুষ কিন্তু অন্য ধরনেরই, একেবারে একদম অন্য ধরনের মানুষ। এখানে কিন্তু মানুষের জন্য তার যে মানবিকতা বোধ, সেটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে। এবং সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানই হোক, বা মানুষকে মানুষের হাত বাড়িয়ে দেওয়া। আজকাল অবশ্য সোশ্যাল মিডিয়ার কারণে নেগেটিভ ওয়েতেও কিন্তু সমালোচনা যেভাবে হয়, এতে করে কিন্তু পজিটিভ ওয়ের যে বিষয়টা, সেটা একটু সমস্যা হয়ে যায়। হেল্প করবো আমরা, কিন্তু হেল্পটা যেন হেল্পের মধ্যেই হয়, এবং পজিটিভ ভাইব্রেশন যদি হয় তাহলে আরো বেটার হয়। যাই হোক, এগুলো হচ্ছে আগামী দিনে অনেকে এগুলোর থেকে, অনেকের যার বেস্ট ইন্টারেস্ট এগুলো করে, কিন্তু এতে করে যে আমি রক্ত দেব, এর মধ্যে আর নেগেটিভ কি হতে পারে? এখন রক্ত দেওয়ার ক্ষেত্র অনেক সময় দেখা যায় যে রক্ত একটা পার্টিকুলার টাইম পর্যন্ত রক্তটা, আজকে যদি আমি 1000 বটল এখানে ইউনিট রক্ত আমি এখানে গ্রহণ করি, এই 1000 বোতল তো ঠিক তার একটা নির্দিষ্ট সময়ে সেটা ফেলে দিতে হবে, থাকবে না। তো তার জন্য যদি ফেলে দেয়, এটা নিয়ে হইচই যে রক্ত না দিয়ে রক্ত ফেলে দিচ্ছে। অনেক সময় এটা কিন্তু এখন তো ক্যামেরা, বা আমি যেটাকে বলি সবার পকেটে থাকে, এখন ফটো তুলে বলে যে ফেলে দিয়ে, আর ফেলে দিচ্ছে। এই রক্ত তো অন্য কাউকে দেওয়া যাবে না। ডিমান্ড ছিল না, রক্ত সঞ্চালন কমিটি হয়েছে আমাদের এখন, ওনারা সব জায়গায় আমাদের যে ব্লাড ব্যাংক গুলো আছে নিয়মিত ওনারা দেখেন সেখানে রক্ত আছে কিনা। তো এই যে ব্যালেন্স করা, যে রক্ত আমার আসতে হবে, আবার সাপ্লাই, ব্যালেন্সের মধ্যে কয়েকটা হয়তো বা দেখা যায় যে সেটা ইউজ হয়নি, সেটা ফেলতে হয়, কিছু করার নাই। কিন্তু এটাকে নিয়েও একটা নেগেটিভ প্রচার হয়। আগে বুঝতে হবে সেটা কেন ফেলে দিয়েছে। কেউ কি ইচ্ছে করে কারো রক্ত ফেলে দেবে? তো আমি যেটা বললাম, এই যে নেগেটিভ ওয়েতে প্রচার, আর এর থেকে বড় দাম তো আর কিছু হতে পারে না।
শিক্ষাদান, বস্ত্রদান এবং প্রচুর এখন দান, ইভেন কিডনি দান এখন হচ্ছে, আপনারা জানেন, চক্ষু দান হচ্ছে, কিন্তু রক্তের উপরে কিছু নেই, রক্তদানের উপরে আর কিছু হয় না। এখন যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, যারা 18 পার হয়ে গেছে, তারা এখনো আগের থেকে অনেকটা বেশি, কারণ অ্যাওয়ারনেস যত করা যাবে তত বেশি মানুষের মধ্যে রক্ত দেওয়ার প্রবণতা বাড়বে। 18 থেকে 60 পর্যন্ত আরামসে রক্ত দেওয়া যায়, এবং যারা নিয়মিত রক্ত দেয় 65 ইয়ার্স পর্যন্ত রক্ত দিতে পারে। এখন সেই জায়গায় এখন যদি আমি রক্ত দিতে আসি, আমার নিজেরও কিন্তু লাভ আছে, কারণ আমার শরীরে অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু আজকে যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন রক্ত নিতে, দিলেই হবে না। একজন ডায়াবেটিক পেশেন্ট রক্ত দিতে পারবে না, ব্লাড ক্যান্সারের পেশেন্ট রক্ত দিতে পারবে না, একটা উদাহরণ দিলাম। আরো বিশেষ অনেক প্যারামিটার আছে, তো সেই প্যারামিটারে নিজেও তখন একটা স্ক্রিনিং হয়ে গেল, স্ক্রিনিং এর মাধ্যমে এখন কেউ HIV ইনফেকশন আছে, সে দিতে পারবে না, এইডস আছে তার দিতে পারবে না, তো তার স্ক্রিনিংটা হয়ে গেল, এবং এখন ব্লাড প্রেশারও দেখা গেল প্রচন্ড তার হাইপার টেনশন পেশেন্ট, তো নিজের স্বাস্থ্য সম্পর্কেও সে কিন্তু অনেক বেশি সচেতন।